যে আমার বেডরুম থেকে বের হতেই সামনেই বাড়ির উঠোনে একটা আম গাছ আছে। এই আম গাছ থেকে আমগুলো একদম হাতে পেড়ে খাওয়া যায়, এত কাছে। কিন্তু আফসোসের বিষয়, এই দিক দিয়ে যখন এই রুমটা তোলা হবে, একটা রুম ওঠানো বাকি আছে এখনো। এই রুমটা ওঠানো হলে তখন মনে হচ্ছে আম গাছটা কাটা পড়ে যাবে। এটা কাঁচা মিষ্টি আম, আর পাকলে তো মধু, কোনো আঁশ নেই আমের ভেতরে। এত টেস্টি আমটা খেতে, মাশাআল্লাহ। প্রতি বছর আলহামদুলিল্লাহ আমও ধরে প্রচুর পরিমাণে। এক গাছের আম দিয়ে আমাদের ফ্যামিলির মানে আম খাওয়ার, আর আম খাওয়ার জন্য আর কি বাহির থেকে আর আম না কিনলেও চলে। এত সুন্দর যে একটা আম, পাকা আম পড়ে আছে। এটা হচ্ছে মানে শুকনো কাঠ রাখার জন্য একটা চাল মতো করে নিছে আম্মু। ওই যে চালের উপরে আম পড়ে আছে। দোতলা ছাদ থেকে আম পাড়া যায় কত সুন্দরভাবে আর কি। খোলা ছাদে আসলে এখানে বসে আম মাখিয়ে খাওয়া যায়। অনেক মজার একটা বিষয় আমার কাছে মনে হয় এটা। তো যে কালকে আমি আম শুকো দিয়েছিলাম, এগুলো রোদে শুকোতে দিয়েছি। বিকেলবেলা এখানে বসলেও অনেক ভালো লাগে, মৃদু বাতাস চারপাশ থেকে আসে, খুবই ভালো লাগে। উপরের ছাদের চেয়ে আমার কাছে এখানে বসতে বেশি ভালো লাগে। এই ফুলগুলো চেনেন? কার এলাকায় কী নাম বলে জানি না, আমাদের এদিকে বলে বান্দরের লাঠি। মানে এর ফলগুলো হয় যে মাটির নিচের আলু থাকে, ওর যে ছড়াগুলো থাকে যেভাবে ঝুলে ঝুলে থাকে বাদরের মতো, এই গাছের ফলগুলো অবিকল এভাবে ঝুলে ঝুলে থাকে। আর ফুলগুলো কত সুন্দর হলুদ, সুন্দর লাগতেছে দেখতে। এই যে আমাদের বাড়ির সামনে অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে বসতে বেশি ভালো লাগে, এর কারণ হচ্ছে মানে চারপাশটা খোলামেলা। এই কারণে চারপাশে সবুজ, আর যখন ঠান্ডা মৃদু বাতাস আসে তখন ভালো লাগে গরমের সময় বসতে এখানে। আর আম মাখিয়ে যদি খাওয়া যায় সেটা তো আমার কাছে মনে হয় যে না, একদম 100তে 100। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। আর এখানে শীতের সময়ও বসতে ভালো লাগে, কারণ শীতের সময়টা খোলামেলা ছাদ তো, সুন্দর রোদ পাওয়া যায় এখানে। মানে গরমের সময়ের জন্য পারফেক্ট, শীতের জন্য পারফেক্ট। উপরের ছাদে কেন জানি মনে হয় শীতের সময় কড়া রোদ, বসা যায় না। আর গরমের সময়ও ছাদটা খুব উত্তপ্ত হয়ে থাকে, ভালো লাগে না কেন জানি। মানে এইখানটাই বেশি ভালো লাগে। এখানে একদিন রান্নাও করছিলাম, অনেক ভালো লাগছিল খোলা জায়গায় রান্না করতে। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, তাই না?